There is no contradiction between the Holy Book, Quran and science. কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকশো বছর আগে তুমি বিগ ব্যাং থিওরির কথা জেনেছ, অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ মানুষদেরকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর মধ্যে মানুষদেরকে জানানো, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিল, কাফির মুশরিকরা কি একবার চিন্তা করে দেখে না, তাকায় দেখে না, আসমান জমিন একত্রিত ছিল, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, একত্রিত ছিল আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান এটাকেই বিগ ব্যাং থিওরি বলেছেন। আর একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন রব্বুল আলামিন আরো কত সুন্দর করে মানুষদেরকে বুঝিয়েছেন। কোরআনুল কারীমের সূরাতুল হামিম আস-সাজদায়ের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরো সুন্দর করে জানালো, আসমান জমিন যখন একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় সবকিছু আলাদা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, আল্লাহর ইচ্ছাটাই সবচাইতে বড়, আল্লাহর ইচ্ছাটাই সবচাইতে বড়। বিগ ব্যাং থিওরি বলেছেন ব্লাস্ট হওয়ার কারণে সব আলাদা হয়েছেন, সমস্ত কিছু একত্রিত ছিল। আধুনিক তাফসীর খুলে দেখেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে বললেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ, আসমান জমিন আসলেই গ্যাসীয় কণার মতো ছিল, আল্লাহর অর্ডারের কারণে সবকিছু আলাদা আলাদা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত রিসার্চ করে বড় বড় ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। আল্লাহু আকবার পড়বেন না? কোরআনকে আপনি ব্যাকডেটেড কিতাব বলেন, কোরআনকে আপনি ব্যাকডেটেড বলেন, পুরাতন বলেন, ওলামায়ে কেরামদেরকে গালি দেন। ভালো করে শোনেন, এই পর্যন্ত যারা ওলামায়ে কেরামদেরকে গালি দিয়েছে, নবীওয়ালাদেরকে গালি দিয়েছে, এরা লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলেন? কেন বললাম there is no contradiction between the Holy Book, Quran and science? আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান উন্নত হয় কোরআনের কাছে ভিক্ষার থলি নেই। আরেকটা উদাহরণ দিই, শোনেন। আমার সাথে সবাই একটু কষ্ট করে দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন, একটু নাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঠগড়া মাদ্রাসায় কেন আপনার সন্তানকে পড়াবেন? আপনাদের এলাকার অধিকাংশ মানুষের সাথে আসার পরে আমার পরিচিত হয়েছে, সব শিক্ষিত পার্সনদেরকে নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় জ্ঞানী মানুষ আছে। কাঠগড়া মাদ্রাসায় কেন আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তানকে পড়াবেন? ভালো করে শোনেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে মানুষরা জেনেছেন মানুষদের হাতের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ আছে। 1856 সালের আগে দুনিয়ার মানুষ ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানতো না। 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হাডসন মানব দেহের উপর রিসার্চ করার মাধ্যমে মানুষদেরকে জানিয়েছেন, পৃথিবীতে যদি 6 থেকে 700 কোটি বা 800 কোটি মানুষ থাকে, তাহলে তাদের হাতের মধ্যে এমন কিছু রেখা আছে, একজনের সাথে আরেকজনের মিলবে দূরের কথা, আপন ভাইয়ের সঙ্গে আপন ভাইয়ের মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনারা যারা কাঠগড়া মাদ্রাসাকে ব্যাঙ্গারে ছাতা বলে গালি দেন, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হাডসন আপনাদেরকে মানব দেহের উপর রিসার্চ করে ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জানিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিল, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন
নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাফিরদেরকে উদ্দেশ্য করে বললেন, তারা কি তাকায় দেখে না মানুষ মারা যাওয়ার পরে ইন দ্য ডে অফ জাজমেন্টের মধ্যে যখন মানুষদেরকে বিচার করা হবে, লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আল্লাহ মানুষদেরকে হাতের অগ্রভাগ সহ তুলবেন। আপনি বলবেন, হুজুর হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে মানুষদেরকে চ্যালেঞ্জ করেছেন। যারা পুনরুত্থানকে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আমার আল্লাহ মানুষদের হাতের ছোট ছোট রেখা পর্যন্ত তোলার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করছেন। কাফের মুশরিক তাকায় দেখো, চিন্তা করে দেখো, মানুষ মারা যাওয়ার পরে মানুষদেরকে যখন আবার তোলা হবে, মানুষদের হাতের ছোট ছোট রেখাও আল্লাহ মিস্টেক করবেন না, যেটা একজনের সাথে আরেকজনের মিল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। 1906 সালে প্যারিটাইজ ফসিল নামের তথ্য, আবার কেউ কেউ অনেক বিভিন্ন ভেরিয়েন্টের সাল বলছেন। 1906 সালে প্যারিটাইজ ফসিল নামের তথ্য বের হয়েছে। প্যারিটাইজ ফসিলের মিনিং কি? এখানে ডক্টর সাহেব আছেন, ওনাকে জিজ্ঞেস করেন। প্যারিটাইজ ফসিলের মিনিং আমি গুগলে পড়েছি। তাদের একটা দাবি হচ্ছে, মানুষ মারা যাওয়ার পরে কবরে রাখলে কখনো কখনো মানুষদের শরীরের হাড্ডি, চামড়া, লোহা কিংবা পাথরও হয়ে যায়। প্যারিটাইজ ফসিলের মিনিং এটা গুগলে সার্চ করেন। আবার প্রত্যেকটা কথার রেফারেন্স রেখে আমি কথা বলি। আপনি যেই কাঠগড়া মাদ্রাসাকে গালি দেন, যেই কাঠগড়া মাদ্রাসায় যারা পরিচালনা করো ওনাদেরকে ডিনাই করেন, যেই কাঠগড়া মাদ্রাসায় আজকে হাফেজ সাহেব রয়েছেন তাদেরকে ডিনাই করেন, ভালো করে শোনেন। বিজ্ঞান প্যারিটাইজ ফসিলের তথ্য জানিয়েছেন, আপনি বিজ্ঞানকে উন্নত মনে করতেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে প্যারিটাইজ ফসিলের তথ্য ১৫০০ বছর আগে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ তাআলা বলছেন, নবীর কাছে কিছু কিছু মানুষ প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ, মানুষ বিমান দুর্ঘটনায় মারা গেলে জলে পুড়ে ছারখার হয়ে যায়, হাজার হাজার বছর কবরে থাকার পরে তাদের কি আবার তোলা হবে নাকি? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বাণী জানিয়ে দিয়েছেন, আপনি কাফেরদেরকে বলেন, কোন হিজারাতান আও হাদিদা, মানুষ মারা যাওয়ার পরে কবরে থাকা অবস্থায় তাদের হাড্ডি, মাংস, লোহা কিংবা পাথর, আল্লাহ শব্দ ব্যবহার করছেন দুইটা, হিজারাতান আও হাদিদা, লোহা কিংবা পাথরও যদি হয় আমি আল্লাহ তোলার ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। কেন আপনার সন্তানকে কাঠগড়া মাদ্রাসার মধ্যে পড়াবেন? কেন আপনার সন্তানকে ইসলামী শিক্ষা দিবেন? ভালো করে শোনেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কয়েকদিন আগে বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এর সমাধান আপনি খুঁজে পেয়েছেন। অথচ যেই কিতাবকে আপনি ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, যেই কোরআনকে আপনি পুরাতন কিতাব বলে গালি দেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল ইয়াসিনের মধ্যে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধানও আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে
রব্বুল আলামিন জানালো চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন, সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তারা আপন গতিপথে চলাফেরা করে। এবার আসেন বিজ্ঞানের আলোকে আমার নবীর হাদিস থেকে প্রমাণ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে প্রশ্ন করলেন, আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কই যায়? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার ভালো জবাব দিতে পারবো না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জবাবটাই ভালো জানেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে ভালো জবাব দিতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও আবু যর, দিলের কান লাগায় শুনে নাও, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু যর, সূর্য প্রত্যেক দিন আল্লাহর কুদরতি পায়ে খালি খালি বসে থাকেন না, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আপনি আমাকে যদি অনুমতি দেন, আল্লাহর অনুমতির কারণে সূর্য আবার পূর্বের জায়গায় ফিরে যায়। আল্লাহর নবী বললেন, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, তাহলে বোঝা গেল সবকিছু তার আলাদা আলাদা রাস্তায় চলাফেরা করে। অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পর কোরআন মানে না, আমাদের সমাজের মানুষ এত কিছু জানার পর নবী রাসূলদের কি মানে নাই, ওলামায়ে কেরামদেরকে কাঠ মোল্লা বলে গালি দেয়, এইরকম মানুষ আছে না নাই?